বিজনেস আইডিয়া ও বিক্রয় মূল্য সহ প্রফেশনাল ওয়েতে এর থেকে সহজ ও মজাদার পিৎজা রেসিপি দ্বিতীয়টি পাবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে 8 ইঞ্চি চিকেন পিৎজা তৈরির ডিটেলস রেসিপি বিজনেস আইডিয়া সহ শেয়ার করব। এই পিৎজা তৈরি করে আপনারা কত টাকায় সেল করতে পারবেন, পিৎজা তৈরিতে কত টাকা খরচ হবে, লাভ কত রাখবেন, সব কিছু বিশদ আকারে শেয়ার করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। তো এখানে 8 ইঞ্চি পিৎজা তৈরি করার জন্য প্রথমে পিৎজার যে খামির বা ডো সেটা তৈরি করে নিব। তার জন্য হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি এখানে নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টি কম খেতে পছন্দ করলে 2 টেবিল চামচ দিয়ে নেবেন, তবে 3 টেবিল চামচ একদম পারফেক্ট মাপ। এর সাথে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লবণ। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট। আর ইস্ট আমি সবসময় দেখা যায় বাজার থেকে কিনে আনার পর এরকম কৌটাতে করে বা অন্যান্য এয়ারটাইট কৌটাতে ভরে ডিপ ফ্রিজে রেখে দেই। আর ইস্ট অবশ্যই প্যাকেট খোলার পর ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হবে। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু এটা বরফ হয় না, বরং ভালো থাকে, বাহিরে বেশি দিন ভালো থাকে না। এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। ব্রেড জাতীয় আইটেমগুলো তৈরি করার সময় ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করবেন, এতে করে টেস্ট ভালো আসে। তো এখন সব কিছু খুব ভালো মতো স্প্যাচুলা দিয়ে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর সাথে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিলাম। পরে আরও হাফ কাপ দিয়ে নিব, তবে সেটা বুঝে আমাদেরকে দিতে হবে। একবারেই দিতে যাবেন না, এতে করে পারফেক্ট হয় না। প্রথমে 1 কাপ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ডোটা দেখছি যে নরম নরম, তাই এর সাথে আরও 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিলাম। 1/4 কাপ ময়দাটা দিয়ে আবারও একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আর স্প্যাচুলাটা ব্যবহার করব না, হাত দিয়েই মিশিয়ে নেব এবং দেখব যে খামিরটা ঠিক কীরকম হয়েছে, বেশি নরম না শক্ত, এই পর্যায়ে আমাদেরকে বুঝে নিতে হবে। তো খামিরটা এই পর্যায়ে নরম আছে, এটা এত বেশি নরম হলে চলবে না। এর সাথে আরও 1/4 কাপ পরিমাণ এখানে ময়দা দিয়ে নিলাম, অর্থাৎ টোটাল 1.5 কাপ পরিমাণ ময়দা এখানে দিয়েছি। আপনাদের কিন্তু আরেকটু কমও লাগতে পারে, তো এটা বুঝে শুনে দিতে হবে। তারপরে খুব ভালো মতো ময়ান করে নিয়ে এখন আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এতে করে হাতে লেগে আসবে না, খুব সুন্দরভাবে ময়ান করা যাবে। এখন এটাকে খুব সুন্দর করে ময়ান করে নিব যতক্ষণ না এর যে স্টিকি ভাব সেটা চলে যায়, একদম স্মুথ একটা খামিরে পরিণত হয়। তো এভাবে 3 থেকে 4 মিনিট মতো আমি মথে নিয়েছি। দেখুন যে এখানে খুব সফট একটা ডো তৈরি হয়ে গেছে, আর হাতে লেগে আসছে না, একদম স্মুথ একটা টেক্সচার চলে এসেছে। এই পর্যায়ে আমরা মথে নেওয়া বন্ধ করে দিব। এখন ঢেকে মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দিব। যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে বাহিরে, সেজন্য একটু এটা রাইস হতে একটু সময় লাগবে, সেজন্য আমরা ঢেকে রেখে দিব। তবে গরম জায়গায় রাখবেন, রান্নাঘরে চুলার পাশে রাখলে দেখা যায় যে 30-40 মিনিটে এটা ফুলে ডাবল হয়ে যায়। তো এভাবে ঢেকে রেখে দিচ্ছি। খামিরটা এক পাশে রেখে দিলাম, আর এদিকে আমরা পিৎজার টপিং তৈরি করে নিব। যেহেতু চিকেন পিৎজা, ওই জন্য আমাদেরকে এখানে বোনলেস চিকেন নিতে হবে। আর চিকেনটা এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে 150 গ্রাম পরিমাণ চিকেন রয়েছে। চিকেনটাকে দেখুন যে খুব সুন্দরভাবে কিউব করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর সাথে এখন দিব আদা রসুন বাটা মোটামুটি 1 চা চামচ পরিমাণ বা তার থেকে একটু বেশি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তার সাথে দিয়ে দিব হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়া। এর সাথে দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ চা চামচের থেকে একটুখানি কম। গরম মশলার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদ ভালো আসে। তার সাথে দিব জিরার গুঁড়া অল্প একটু, খুব বেশি না। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা বুঝে দিয়ে নিতে হবে, যেহেতু আমরা এখানে সয়া সস ব্যবহার করব, সেজন্য লবণটা কম রেখেছি। পরবর্তীতে যদি লাগে সেটা আমরা টেস্ট করে দিয়ে নিব। তার সাথে ভরে ভরে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস। এই তো হয়ে গেল। এখন এই সব কিছু চিকেনের সাথে ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তবে আমি সাথে সাথেই রান্না করে নিচ্ছি। এখানে এই কড়াইয়ের ভেতরে আমি মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম। এখন বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছি ঠিক এভাবে। আর পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেনের যে টপিং বা পুর ওইটা খেতে বেশ ভালো লাগে। তো পেঁয়াজটাকে বাদামি করে ফেলা যাবে না, জাস্ট একটুখানি তেলের সাথে হালকা করে ভেজে নিতে হবে। হালকা একটু যখন নরম নরম হয়ে আসবে, তখন যে চিকেনটা আমরা মাখিয়ে রেখেছিলাম সম্পূর্ণটুকুই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখন এই মাংসটাকে পেঁয়াজ এবং তেলের সাথে খুব ভালো মতো আমাদেরকে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে তেল উঠে এসেছে, তখন হালকা একটু পানি দিয়ে এটাকে
ঢেকে সেদ্ধ করে নিতে হবে। যে বাটিতে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম ওই বাটিটাই ধুয়ে আমি এখানে পানি দিচ্ছি। খুব বেশি পানির প্রয়োজন হবে না, যেহেতু ছোট করে চিকেনগুলো কাটা আছে আর এমনি থেকে চিকেন থেকে পানি ছাড়ে, তো সেজন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। তো এখন ঢেকে মিডিয়াম জালে রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা প্রপারলি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন যে চিকেনটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আবারও স্প্যাচুলা দিয়ে যেটুকু বাড়তি পানি আছে সেটা নেড়ে চেড়ে জাল করে আমাদেরকে শুকিয়ে নিতে হবে। তো চিকেনের এই পুরটা রেডি, দেখতেই পাচ্ছেন। এরকম করে আমি নামিয়ে ফেলবো। এর থেকে বেশি ভাজা করলে দেখা যায় যে পিৎজাটা যখন তৈরি করব বেশি ড্রাই হয়ে যায়, চিকেনের যে জুসিনেস সেটা নষ্ট হয়ে যায়। সেজন্য এরকম অবস্থাতেই আমাদেরকে নামিয়ে নিতে হবে। আর প্রথমেই বলেছিলাম যে অল্প উপকরণে আমি তৈরি করে দেখাবো, সেজন্য দেখতেই পাচ্ছেন টপিং হিসেবে খুব বেশি যে অনেক জিনিস নিয়েছি তা না। এখানে রেডিমেড পিৎজা সস নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, কারণ আমাদের এদিকে ক্যাপসিকামটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর শীতকালে ম্যাক্সিমাম দেখা যায় পিৎজার অর্ডারগুলো বেশি থাকে, সেজন্য আমি দেখলাম যে টমেটো যেহেতু আছে এটা দেওয়া যাবে, ভালোই লাগে খেতে। আর এই যে 150 গ্রাম পরিমাণ নিয়েছি মোজারেলা চিজটা অবশ্যই বেশি করেই আপনাদেরকে নিতে হবে। ব্ল্যাক অলিভ দিতে পারেন, তবে অপশনাল, ওগুলো দেখার সৌন্দর্যের কারণেই দেওয়া হয়ে থাকে। তো এখানে যে পিৎজার ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আবারও 1 থেকে 2 মিনিট মতো মথে নেব। আর পিৎজাটা বেক করার জন্য এখানে 8 ইঞ্চি সাইজের পিৎজা প্যান নিয়েছি। প্যানে খুবই সামান্য পরিমাণে হালকা করে অয়েল ব্রাশ করে দিয়েছি। একদম দেখা যাবে না, চিটচিটে করে কিন্তু ব্রাশ করা যাবে না, খুবই হালকাভাবে আমাদেরকে অয়েলটা ব্রাশ করে নিতে হবে। এরপরে পিৎজার যে খামিরটা আছে সেটা হাতের মাধ্যমে ভালোভাবে চেপে চেপে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে রুটি বেলেও দিতে পারেন, যার কাছে যেভাবে সুবিধা মনে হবে সে সেভাবেই এই রুটিটাকে বানিয়ে নেবেন। এখন আমি কিভাবে আঙুলের সাহায্যে সাইডটা একটু উঁচু করে নিচ্ছি এটা আপনারা দেখে একটু বুঝে নেবেন। পিৎজার সাইডটা এরকম করে, মানে রুটির সাইডটা এরকম করে উঁচু উঁচু করে নিলাম। আর মাঝের যে ডোটুকু আছে বা রুটি যেটাই বলেন না কেন, চামচের সাহায্যে ছিদ্র করে নিতে হবে। অবশ্যই চামচের সাহায্যে ছিদ্র করে নিতে হবে, তা না হলে দেখা যাবে যে একদম ফুলে পাউরুটির মতো হয়ে যাবে, তাই অবশ্যই ছিদ্র করে নিতে হবে। আর যে পিৎজা সসটা ছিল সম্পূর্ণটুকু দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর পিৎজা সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই পিৎজার টেস্ট অনেকাংশে বেড়ে যায়। শুধুমাত্র টমেটো সস দিলে কিন্তু ততটা ভালো লাগে না, মনে হয় যে টমেটো সস দিয়ে রুটি খাচ্ছি এরকমটা মনে হয়। তাই পিৎজা সসটা দিবেন। পিৎজা সসের ফ্লেভারটা মাশাআল্লাহ অনেক ভালো। তবে আপনারা বাসাতেও পিৎজা সস তৈরি করে নিতে পারেন। এখন তো শীত চলে এসেছে, টমেটোর সিজন, আপনারা পিৎজা সসটা তৈরি করে রাখবেন ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে পিৎজা সসের একটা ডিটেলস রেসিপি শেয়ার করব। তো আমরা যে 150 গ্রাম মোজারেলা চিজ গ্রেট করে রেখেছিলাম সেটা থেকে মোটামুটি 3 ভাগ মতো দিয়ে নিচ্ছি। চিজটা দেওয়ার পরে এর উপরে আমরা চিকেনের যে টপিংটা রেডি করে রেখেছিলাম সম্পূর্ণটুকুই দিয়ে দিব। 8 ইঞ্চি পিৎজাতে সম্পূর্ণ 150 গ্রাম চিকেনের এই টপিংটা আমরা দেই। আর আমাদের পিৎজার বিশেষত্বই হচ্ছে এখানে কম পরিমাণে চিকেন ব্যবহার করা হয় না, ভরপুর চিকেন থাকে, যার ফলে প্রতিটা বাইটেই আপনি চিকেনের ফিল বুঝতে পারবেন। আর আলহামদুলিল্লাহ এটা যে খেতে এত বেশি মজার হয়ে থাকে, যারা আমাদের থেকে পিৎজা নেন আমাদের প্রতিটা কাস্টমার আমাদেরকে খুব সুন্দরভাবে রিভিউ দেন। আমাদের ফেসবুক পেজে প্রতিটা রিভিউ শেয়ার করা আছে। তো উপর দিক দিয়ে টমেটো আর দিয়ে দিলাম বাকি চিজটুকু, আর হালকা করে একটু অরিগানো ছিটিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। অরিগানোটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে হয়ে গেল আমাদের পিৎজাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া। এখন বেক করে নেওয়ার পালা। আপনারা চুলাতেও বেক করতে পারেন, সেক্ষেত্রে একটা পাতিল বসিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে এই মোলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে বেক করবেন 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট। আর আমি ওভেনে করব। ওভেনের যে মিডল তাক আছে মিডল তাকে মোলটা বসিয়ে দিলাম। এরপরে বেক করে নিব 180 ডিগ্রি তাপমাত্রায়, আপ ডাউন হিট অন করে 20 থেকে 25 মিনিট মতো। তো আমার পিৎজাটা হতে 25 মিনিট মতো সময় লেগেছে। ওভেনের তারতম্য ভেদে এক একজনের ওভেনে কম বেশি লাগতে পারে। তো দেখুন মাশাআল্লাহ পিৎজাটা প্রপারলি বেক হয়ে গেছে আর খুব সুন্দর একটা আউটকাম এসেছে। এখন চলুন কিভাবে এই পিৎজাটা আমি প্যাকেজিং করি, কয়টা স্লাইস করে থাকি, এসব কিছু আপনাদেরকে বলবো। পিৎজাটা গরম গরমই ডিমোল্ড করে নিতে হবে। সাইড থেকে একটু আলগা করে নিচ্ছি চাকুর সাহায্যে। এরপর একটা স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে এটাকে ডিমোল্ড করে নিব। আর এই যে দেখুন পিৎজাটা মাশাআল্লাহ এত বেশি সফট আর জুসি হয়েছে যে কি বলবো। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে।
আর যেহেতু এখানে 8 ইঞ্চি সাইজের মোল্ডে আমি পিৎজাটাকে বেক করে নিয়েছি, সেজন্য এখানে পিৎজার বক্স নিয়েছি 10 ইঞ্চি সাইজের। আর এই পিৎজার বক্স আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন। তো বক্সে ডিরেক্ট দিলে কিন্তু ভালো দেখা যায় না। তো এখানে অবশ্যই আপনাদেরকে বেকিং পেপার অথবা ফয়েল পেপার দিয়ে নিতে হবে, তার উপরে পিৎজাটা দিতে হবে। তো আমি যেহেতু এটা ডেলিভারি করব, ওই জন্য আগে থেকে কাটলাম না, বক্সে ভরার পরেই জাস্ট এভাবে ড্র করে নিচ্ছি, অর্থাৎ ভালোভাবে কেটে দিচ্ছি যাতে কাস্টমার খুব সুন্দর মতো লাইনগুলো দেখে এটা খেতে পারে, মানে তুলে তুলে। 8 ইঞ্চি এই পিৎজার মোট 8টা স্লাইস হয়ে থাকে, আর প্রতিটা স্লাইস একদম স্ট্যান্ডার্ড মাপের হয়, খুব যে ছোট হয় এরকম না, একদম স্ট্যান্ডার্ড সাইজ, একটা খেলেই মানে হয়ে যায় এরকম আর কি। তবে যারা একদম পিৎজা লাভার আছেন তাদের কাছে একটা স্লাইস কিছুই মনে না, মনে হবে যে 2-3টা খেয়ে ফেলি এরকম আর কি। তো এই যে স্ট্যান্ডার্ড সাইজের 8টা স্লাইস করে ফেলি আমি, এরপরে তো দেখিয়ে দিচ্ছি কিভাবে প্যাকেটটা রেডি করবেন। তো কিছুই না, জাস্ট হচ্ছে সাইড থেকে কেকের বক্স যেভাবে রেডি করে ওইভাবেই রেডি করে ডেলিভারি করে দিব। তো চলুন এখন এই পিৎজার দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেই, কত খরচ হলো বা আমি কত টাকায় এই পিৎজাটা সেল করেছি। তো এখানে সম্পূর্ণ লিখে নিয়ে এসেছি। প্রথমে আমরা যে পিৎজার জন্য খামির বা ডোর তৈরি করেছিলাম তার হিসেবটা বের করেছি। আমরা নিয়েছিলাম ময়দা 1.5 কাপ। 1.5 কাপ ময়দার দাম এখানে 10 টাকা। অবশ্যই গ্রামের মাপে আপনারা বের করবেন। চিনি 3 টেবিল চামচ 3 টাকা, লবণ 1/4 চা চামচ যার দামটা এখানে ধরা হয়নি, তেল 3 টেবিল চামচ 30 ml 6 টাকা, ইস্ট নিয়েছিলাম 1 চা চামচ, তার দাম ধরেছি 5 টাকা। এরপর চিকেনের যে টপিংটা তৈরি করা হলো তার জন্য মুরগির মাংস নিয়েছিলাম 150 গ্রাম। 150 গ্রাম মুরগির মাংসের দাম 30 টাকা। আনুষঙ্গিক যে মশলাপাতি লেগেছে তার দাম ধরেছি 30 টাকা। একটা একটা করে না লিখে টোটাল একটা অনুমান করে 30 টাকা ধরে নেওয়া হয়েছে। এরপর যে রান্না করতে গ্যাসের বিল বা কারেন্টের যে বিল হয়েছে তার দাম অনুমান করে 20 টাকা ধরেছি। টোটাল 80 টাকায় এসেছে এখানে। আর অন্যান্য মানে যেগুলো খরচ, যেমন চিজ ব্যবহার করেছি 150 গ্রাম, তার দাম 190 টাকা। পিৎজা সস এখানে 4 টেবিল চামচ ব্যবহার করেছি, তার দাম ধরেছি 20 টাকা। তো মোট এখানে 190 যোগ 20 210 টাকা। প্রথমে পেলাম 24 টাকা খরচ, যেটা খামির বা ডো তৈরি করতে হয়েছে। তারপরে 80 টাকা ছিল চিকেনের পুর তৈরি করতে যে খরচটা হয়েছে সেইটা। আর 210 ছিল অন্যান্য, মানে চিজ, পিৎজা সস, অরিগানো, মানে আদার্স যা যা ব্যবহার করেছি এগুলো সব মিলিয়ে 210 টাকা এখানে ধরা হয়েছে। তো চলুন এখন টোটাল যে খরচটা হয়েছে সেটা আমি যোগ করে আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে মোট খরচ হচ্ছে 24 যোগ 80 যোগ 210 ইকুয়াল 314 বা 315 টাকা হলো আমাদের উপকরণ খরচ। এরপর আনুষঙ্গিক ও প্যাকেজিং খরচটা ধরতে হবে, কারেন্ট বিল ও অন্যান্য, মানে আমরা যে বেক করলাম বা অন্যান্য যা থাকে আনুষঙ্গিক সেগুলো দিয়ে 30 টাকা, প্যাকেজিং ধরেছি 15 টাকা। এই দিয়ে হিসেবটা এসেছে 45 টাকা। তাহলে মোট খরচ 315 আর এই যে আনুষঙ্গিক প্যাকেজিং খরচ 45 ইকুয়াল 360 টাকা হলো আমাদের এই পিৎজা তৈরির খরচ। আনুষঙ্গিক যে থাকে সব কিছু প্যাকেজিং সহ হলো 360 টাকা খরচ হয়েছে আমাদের এই পিৎজাটা তৈরি করতে। এখন আপনাদেরকে বিক্রয় মূল্যটা বের করে দেখাবো। তো যেহেতু আমরা এটা পরিশ্রম করে বানালাম, অবশ্যই আমাদেরকে পারিশ্রমিক নিতে হবে। আর যেহেতু এটা আমাদের বিজনেস, ওই জন্য লভ্যাংশটাও আমাদেরকে রাখতে হবে। তো খরচের উপর নির্ভর করেই পারিশ্রমিক ও লভ্যাংশটা বের করতে হবে, তার উপরে নির্ভর করেই কিন্তু বিক্রয় মূল্যটা আসবে। তো এখন বিক্রয় মূল্য বের করতে হলে পারিশ্রমিক ও লভ্যাংশ যদি আপনি 100 ভাগ রাখেন তাহলে বিক্রয় মূল্য আসবে 360 ছিল খরচ, আর 100 ভাগ পারিশ্রমিক হচ্ছে 360, লভ্যাংশ হচ্ছে 100 ভাগ 360, এই মিলিয়ে যোগ করলে আসবে 1080 টাকা এই পিৎজাটার বিক্রয় মূল্য। বা আপনি 1000 টাকাতেও সেল করতে পারবেন। আর পারিশ্রমিক যদি 50 ভাগ রাখেন আর লভ্যাংশটা 100 ভাগ রাখেন তাহলে বিক্রয় মূল্য আসবে 360 টাকা খরচ, সাথে আপনারা 50 ভাগ পারিশ্রমিক যোগ করে দিবেন, মানে 180 টাকা, আর 100 ভাগ লভ্যাংশ যোগ করে দিবেন 360 টাকা। তাহলে টোটাল হিসাব বরাবর 900 টাকা আসবে এই পিৎজাটার বিক্রয় মূল্য। তো আমি সাধারণত এভাবেই এই পিৎজাটা সেল করি, অর্থাৎ 8 ইঞ্চি এই পিৎজাটার দাম রাখি সবসময় 900 টাকা, অর্থাৎ 8 ইঞ্চি পিৎজার বিক্রয় মূল্য হলো 900 টাকা। এখন একটা বিশেষ দ্রষ্টব্য, সেটা হচ্ছে এলাকাভেদে এক এক উপকরণের দাম কম বেশি হতে পারে। তাই আপনাদের খরচ অনুযায়ী বা দামের উপর নির্ভর করে আপনারা এই দামটা নির্ধারণ করবেন যে কত বের হলো না হলো। আর আপনারা কি কি উপকরণ ব্যবহার করছেন তার উপর নির্ভর করেও কিন্তু দামটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। তবে আমি আজকে যেভাবে তৈরি করলাম, যা যা উপকরণ ব্যবহার করে তৈরি করলাম তার উপর নির্ভর করে আমার এই পিৎজার দাম আমি রেখেছি 900 টাকা। তো আশা করছি বিজনেস এবং দাম সম্পর্কে আইডিয়া পেয়েছেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।